আজকের এই পর্বে দেখো দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্কের ওপরে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অনুশীলন হিসেবে কিছু ছোট প্রশ্ন আলোচনা করছি। প্রথমেই দেখো বিভক্তি কোথায় বসে। যদি এই প্রশ্নটা এমসিকিউ আকারে থাকে তাহলে উত্তর অপশানের যে উত্তরগুলো দেয়া থাকবে যেটি সঠিক হবে সেইভাবে তোমরা সঠিক উত্তর নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লিখলে। কিন্তু যদি এটি এক নম্বরে প্রশ্ন আকারে থাকে তখন বলতে হবে কি না বাক্যে সর্বদা শব্দের পরে যুক্ত হয়। এখানে উত্তরটা মূলত এমসিকিউ থেকেই দেয়া হয়েছে। আর যদি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে থাকে তখন তোমাকে এখানে ব্যবহার করতে হবে বাক্য শব্দটা অতি অবশ্যই। এরপরে 2 নম্বরে দেখো 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তাহলে এই জলে পদটিতে কি কারক হয়েছে বা বিভক্তি নির্দেশ করো। এটি কিন্তু করণ কারক হয়েছে। যদি বিভক্তি নির্দেশ করতে বলা থাকে তাহলে অতি অবশ্যই নির্দেশ করতে হবে, না বললেও কারকের সঙ্গে বিভক্তি অতি অবশ্যই উল্লেখ করবে যে এখানে এ বিভক্তি রয়েছে। এরপর শূন্য বিভক্তি কাকে বলে বা শূন্য বিভক্তি বলতে কোন বিভক্তিকে বোঝানো হয়। এটি হচ্ছে মূলত অবিভক্তি, যার কোনো চিহ্ন থাকে না। তারপরে দেখো অস্ত্র রাখো নিম্নরেখ, অর্থাৎ অস্ত্র শব্দটিতে রেখাঙ্কিত রয়েছে নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে এখানে কি রাখতে বলা হয়েছে, তা এটা কি দিয়ে প্রশ্ন করে আমরা সাধারণত কর্মকারক পাই, এটা কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে। এরপর রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি কি ধরনের কর্তা, না এই বাক্যের কর্তার তলায় দাগ না দেওয়াও থাকতে পারে। এভাবে বাক্য তুলে দিয়েই তোমাদের জানতে চাওয়া হতে পারে। এটি হচ্ছে ব্যতিহার কর্তা। এরপরে দেখো শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। তাহলে কিভাবে এর উত্তরটা দেবে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে যদি এরকম প্রশ্ন থাকে, বনে থাকে বাঘ, এই উদাহরণটিতে বন যুক্ত এ বিভক্তি দিয়ে হয়েছে বনে পদ সৃষ্টি, আর বাঘ যুক্ত অবিভক্তি থেকে সৃষ্টি হয়েছে বাঘ, এটি একটি পদে পরিণত হয়েছে। মানে এখানে তো শব্দ সংযুক্ত হয়ে অর্থপূর্ণ হয়ে বাক্য সৃষ্টি হয়, এবারে অর্থপূর্ণ হতে গিয়ে আমাদের বিভক্তির প্রয়োগ ঘটাতে হচ্ছে। তাই এখানে শব্দ বিভক্তির উদাহরণ আমরা এইভাবে বাক্যে প্রয়োগ করেও দেখাতে পারি। এর পরের প্রশ্ন দেখো প্রযোজ্য কর্তা কাকে বলে উদাহরণ দাও। বাক্যে যে কর্তা অন্যের প্রভাবে বাক্যের ক্রিয়াটি সম্পন্ন করেন তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান, এখানে শিশুকে হচ্ছে প্রযোজ্য কর্তা। কহে দাসে লঙ্কার কুশল, কহ দাসে লঙ্কার কুশল, এখানে নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কি বলতে বলা হয়েছে না কুশল, তাহলে কর্মকারকে এটি শূন্য বিভক্তি। এরপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের ক্ষেত্রে অকারক পদ যে দুটি রয়েছে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ, এর ডেফিনেশন কিন্তু উদাহরণ সহ চাইতে পারে। তাই এখানে সম্বন্ধ পদ কাকে বলে বলা হয়েছে, বাক্যে যে পদের ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বা অন্বয় থাকে না সেই পদটির পরবর্তী পদের সঙ্গে সম্পর্ক বা অন্বয় থাকে এমন সম্পর্ক বিশিষ্ট পদকে বলা হচ্ছে কি সম্বন্ধ পদ। যেমন মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে, এখানে মেবারের পদটি হয়েছে সম্বন্ধ পদ। এই মেবারের পদের কিন্তু ঢাকছে ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বরং পাহাড় পদের সঙ্গে এর সম্পর্ক রয়েছে, ঠিক এর পরের পদের সঙ্গে এর সম্পর্ক যুক্ত, এটি হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে আজকে এই কটি প্রশ্ন থাকলো, উত্তর থাকলো। এরপরে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব। আজকে এগুলোই অনুশীলন করো।